রাসূল বলেন যদি ফজরের পরে এবং মাগরিবের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম দিয়ে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু এই 3 আয়াতে কারিমা পড়ে আল্লাহর নবী বলেন ৭০,০০০ ফেরেশতা এই দিনে ৭০,০০০ ফেরেশতা এই রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। ১,৪০,০০০ ফেরেশতা কত? রাজি হযরত আল্লাহ রাহমাহুল্লাহ বলতেন আমি ফজরের পরে আর মাগরিবের পরে ৭০,০০০ ফেরেশতাকে কাজে না লাগিয়ে চা পান করি না, আগে কাজে লাগাই তারপরে কি করি? চা পান। পড়েন মনোযোগ দিয়া আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم পড়বো তো সবগুলো আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ। কারোর সামনে কারোর সিফাতের আলোচনা করলে তার কাছে যদি ভাল লাগে, আমার রবের সিফাতের আলোচনা করে রবের কাছে কেমন ভাল লাগবে? পড়বো তো ইনশাআল্লাহ। কবে পড়বেন? মওতের পরে। মওতের পরে না মওতের আগে? আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ইখলাস পড়ে 3 বার, ইখলাস ফালাক নাস, বলেন ইখলাস ফালাক নাস, ইখলাস ফালাক নাস। আল্লাহর নবী বলেন ইখলাস ফালাক নাস, ইখলাস পড়বা 3 বার, ফালাক পড়বা 3 বার, নাস পড়বা 3 বার, 3 বার 3 বার 3 বার, 3 বার 3 বার 3 বার, 3 বার 3 বার 3 বার। কি ইখলাস কয়বার? ফালাক কয়বার? নাস কয়বার? রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করবে সবগুলো সমপরিমাণ নাকি তুমি পেয়ে যাবা। সারা দুনিয়ার যত মানুষ যত ক্ষতির সম্ভাবনা আছে সবগুলো ক্ষতি থেকে তুমি বেঁচে যাবা। সারা দুনিয়ার মানুষ মিলে মুআযাল্লাহ যত গুনাহ করতে পারে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমাকে বাঁচায়া দিবে। তোমার যত জরুরত আছে সমস্ত জরুরতের বেলা আল্লাহ পাক তোমার যথেষ্ট হবে। কি তরজমা করবেন? যথেষ্ট হবে। তুকফিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, 3 বার 3 বার 3 কুল, বলেন 3 বার 3 বার 3 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে পড়েন যথেষ্ট হবে 2 কুল। আর যদি কারোর কাফ শুদ্ধ না হয়, কাফ যদি শুদ্ধ না হয় কিয়ামত পর্যন্ত পড়লেও 2 আনার লাভ না। এবার বলেন অফ, আবার বলেন অফ অফ অফ, 2 নক্তাওয়ালা কফ। কয় নক্তাওয়ালা কফ? আর এটা যদি না শিখে হয়ে যাবে কাফ, কুল হয়ে যাবে কুল, কুল হয়ে যাবে কি? কুল মানে কি?
বলো। আর কুল মানে কি? এবার যদি কাফ এভাবে না শিখায় তো কি হয়ে যাবে? খাও হয়ে যাব। কি কুল বলেন? কুল কাফ, কাফ জবর কা, কাফ পেশ কু, কাফ জের কি, কুল 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 কুল। হুজুর আপনি কয়বার পড়াবেন? যতবার না হয় ততবার পড়াবো। এবার আরেকটা হরফ হা, হা আলহামদু, হা আলহামদু। মাশাআল্লাহ, আমাদের লক্ষ্মীপুরের মানুষ দুই একবার পড়লে হয়ে যায়। আলহামদু। তাইলে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে কদীর্ঘের কুল, দুই কুল। নদীর এপারে আর নদীর কি মৌতের এপারে, মৌতের দুই কুল। তুই কি ছয়টা 28। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. কত বাজে শুরু করছি? এখন 31, 3 মিনিট। তাহলে 3 বার 3 মিনিট। সুবহানাল্লাহ। 3 বার 3 মিনিট। কয়বার বাবা?
মাশাআল্লাহ, সবার মুখস্থ হয়েছে? সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? তিনবার তিনবার তিনবার। কয় মিনিট? লাভ কি হবে? যথেষ্ট হবে। আজ থেকে পড়বো তো। এরপরে আল্লাহ নবী বলেন 5 নামাজের পরে পড়বা 33 বার, 33 বার, 34 বার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হলো কতবার বলেন? 33 বার, 33 বার, 33 বার। এভাবে হবে 100 বার। 10 গুণ বেড়ে হবে 1000 বার। 5 নামাজে 500 বার, 10 গুণ বেড়ে 5000 বার। ঘুমাবার সময় 100 বার, 10 গুণ বেড়ে 1000 বার, সর্বমোট 6000 বার। কি পড়লাম কতবার? হইল কতবার? পড়ছি 100 বার, হইল কতবার? 1000 বার। কি সুদের হিসাব কি পরিমাণ বুঝি? হ্যাঁ, সুদ যত নিবেন, যত নিবেন, যত নিবেন, এখান থেকে হাতে শুধু বাড়বে, ওখান থেকে শুধু কমবে। আর সাদাকা দান যত দিবেন, যত দিবেন, পকেট থেকে কমবে, ওখান থেকে বাড়বে। কি বলে? সুদ যত নিবেন তত কি, আর সাদাকা যত করবেন, সাদাকা যত করবেন, দান যত করবেন বাড়বে, দান যত করবেন। আর সুদ যত নিবেন, আবার বলেন, সুদ নিবেন কমবে। সুদ নিলে কমে না বাড়ে? সুদ নিলে কমে না বাড়ে? ঘুষ নিলে কমে না বাড়ে? এবার সাদাকা দিলে কমে না বাড়ে? সুবহানাল্লাহ। কি না বুঝেন নাই? সুদ নিলে, আবার বলেন, সুদ নিলে কমে, সুদ নিলে কমে। 1 লাখ টাকা 1,20,000 টাকা লইলেন, 1,20,000 লইলেন, বাড়লো না কমলো? দুনিয়া দেখে বাড়লো, রব দেখে কমলো। কি আল্লাহু ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে শুধু কমান আর সাদাকাকে শুধু বাড়ান। সুদকে শুধু কমান, সাদাকাকে শুধু বাড়ান। বলেন, আবার বলেন, সুদকে শুধু কমান, বলেন, সাদাকাকে শুধু বাড়ান। সুদকে শুধু কি করেন আর সাদাকাকে কি করেন? আবার বলেন, সুদকে শুধু কি করেন, সাদাকাকে কি করেন? আল্লাহ, সাদাকাকে যেভাবে রব বাড়ান, আমার তাসবিহকে ওইভাবে রব বাড়ান। 33 34 বার, 33 34 বার। এভাবে জবানে হয়ে গেল 100 বার, মিজানে উঠে গেল 1000 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠে গেল 5000 বার। ঘুমাবার সময় 100 বার, মিজানে উঠে গেল 1000 বার, সর্বমোট 6000 বার। 600 বার পড়ে 6000 বার। বলেন, 600 বার পড়ে 6টা 35 বাজে। কয়টা? ধ্যানের সাথে মনোযোগ দিয়া, হালকা আওয়াজ, হালকা নিজের আওয়াজ নিজের কানে শুনবো মতো। এখন কয়টা বাজে? 6টা 36। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر الله أكبر الله أكبر কয়টা শুরু করছি 6টা 39 36 শুরু করছি এখন 39 কয় মিনিট আচ্ছা আচ্ছা জীবনের পেছনের পুরো জিন্দেগি যদি এভাবে প্রতিদিন শুদ্ধ করে সুন্দর করে পড়তাম তা আমাদের রবের কাছে আমাদের দাম কেমন হতো এগুলো কি শুধু আমার দুনিয়া না শুধু আমার আখিরাত না আমার দুনিয়াও আছে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন এই আয়াতটা শুধুই দুনিয়ার পুরস্কার জিকিরের দ্বারাই দিলে প্রশান্তি মিলবে জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হবে বলেন জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হবে কি দ্বারা অশান্ত দিলওয়ালা আছেন এখানে বলেন অশান্ত দিল শান্ত হবে কি দ্বারা জিকিরের দ্বারাই আবার জিকিরের দ্বারাই অশান্ত দিল কি হবে মাঝে মাঝে অশান্তি লাগলে জিকির বাড়া দিবেন দেখবেন একটু পরে শান্তি শুরু হয়ে গেছে জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হবে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকিরের দ্বারাই অশান্ত দিল কি হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এরপরে আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি একটা কালিমা 10 বার পড়ো রাসূল বলেন 4টা গোলাম আজাদের সমান নেকি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মুখস্থ করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কয়বার আল্লাহর নবী বলেন 10 বার যে কালিমাটা পড়বা 10 বার ফজরে 10 বার যোহরে 10 বার আসরে 10 বার মাগরিবে 10 বার এশায় 10 বার রাসূল বলেন
4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। 10 কোটি টাকা হলেও এখন একটা গোলাম পাওয়া যাবে না। আমি বললাম জিবরিল আপনি একটু বলে দেন তো 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর? জিবরিল যেন বলবেন এটা আমিও জানি 4টা গোলাম আজাদের নেকি, আমার রাসূলও জানে 4টা গোলাম আজাদের নেকি, লেকিন আমার ধারণা নাই এই 4টা গোলাম আজাদের নেকি মূল কদ্দুর। কি হয়? আমরা তো দোকানে দেখতেছি মাল আছে, লেকিন এই মালের দাম কত এটা কিন্তু আমরা জানি না। এই মালের মূল টাকা কত আছে এটা আমরা জানি না। কথা বুঝেন না কথা? হ্যাঁ, দুবাই আমি এক স্বর্ণের দোকানে গেছি, স্বর্ণের পাইকারি দোকান, একটা দোকানে গেছি আমি। কটা দোকানে? একটা। আমি গিয়ে দেখলাম ধরেন দোকানটা হবে আমাদের এই মসজিদটার 10 গুণ বড়, কিছুই নাই সামনে ডিসপ্লেতে, কিছুই নাই, কিছুই নাই ডিসপ্লেতে, কিছুই নাই, শুধু দোকান ইয়া আছে, জায়গা জায়গা টেবিল আছে, চেয়ার আছে, আর কম্পিউটার নিয়ে বসে আছে। কি? শুধু কম্পিউটার নিয়ে বসে আছে, ব্যাস, আর কিছু নেই। তো এবার পাইকার যায়, সারা দুনিয়া থেকে পাইকার আসে, তো গিয়ে বসে, তো তার সামনে শার্ট দিয়ে দেয়, তো এবার সে অর্ডার দেয় এটা 10 কিলো, এটা 5 কিলো, এভাবে অর্ডার দেয়। এটা অর্ডার কাটে, এরপরে মাল জায়গায় পৌঁছে যায়। আচ্ছা, এই বেটার দোকানটাতে, বেটার মোটা মূল গুডাউনে আপনি কত টাকার মাল আছে? হ্যাঁ, গত পরশু একজন আমার সাথে দেখা করেছেন, দেখা করে বলছেন হুজুর আমি একটু অসুবিধা আছি, দোয়া করবেন। বাকি আমার প্রতি মাসে কর্মচারীর বেতন দিতে হয় 350 কোটি। কত? আচ্ছা, এবারের মাল কত আছে? হ্যাঁ, এবার বলেন তো 10টা গোলাম, 4টা গোলাম আজাদের নেকি মূল কত? এই বেটার মালের থেকে বেশি না কম? আরে ওই বেটার স্বর্ণের গোডাউন থেকে বেশি না কম? আর সময় নিবে 2 মিনিট। আমি কি বুঝাতে চাই বুঝছেন? আমি বুঝাতে চাই যে এটা ছাড়া পৃথিবীতে আর কিছু নাই। বুঝে না কথা? আমি বুঝাইতে চাই এই জিকিরগুলো ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ নাই। কি বুঝাইছি আমি? এগুলো ছাড়া পৃথিবীতে আর কোনো কাম নাই, এটা বুঝাইছি নাকি? এগুলো সহ পৃথিবীতে আরো অনেক কাজ আছে। জোরে কয় না? আরো অনেক কি আছে? এগুলো সহ না, এগুলো ছাড়া। এগুলো যদি বাদ দেন, এবার পৃথিবীতে আরো সব কাজ আপনি করে ফেললেন, এগুলো বাদ, তো সব হইলো কেমনে? কি আমরা সব করব এগুলো সহ? বলেন না ইনশাআল্লাহ? আমরা সব করব এগুলো কি? যেমন ধরেন এখানে 10টা আম গাছ আছে, কি আছে বলেন? 10টা আমের চারা আছে। এখন ইনি বড় বুদ্ধিমান, ইনি মুফাসসিরে কোরআন, ইনি মুহাদ্দিস সাহেব, ইনি আইসা বললেন এই 10টা কাটো, এই 10টা কাটি ফেলাও, এখানে একটা বড় গাছ হবে। বুঝলেন না? 10টা গাছ কাটো, এখানে একটা কি লাগা, কি হবে বলেন? আপনি বেকুবরে জিজ্ঞাসা করবেন, বেকুব এই বড় গাছটা এই ছোট গাছটা ছাড়া কেমনে রে হবে বেকুব? বলেন না? কি জিজ্ঞাসা করবেন বলেন? এই বড় গাছটা হবে কিভাবে এই ছোট গাছগুলো ছাড়া? এখন এই ছোট গাছগুলো যদি বন্ধ করে দেন তো বড় গাছ হবে? বলেন না? আমার 3 রুমের একটা মাদ্রাসা, আমার এই 2 রুমের একটা মাদ্রাসা, এটা বন্ধ করে দিয়ে বড় মাদ্রাসা করবেন না এটারে বড় মাদ্রাসা বানাবেন? সুবহানাল্লাহ বলে না? তাহলে সমস্ত ছোট ছোটগুলো মাদ্রাসা বন্ধ করে দিয়ে এবার বড় বড় মাদ্রাসা বানাবেন। কি তো কি করবেন? ছোটগুলোকে কি করব বলেন? আবার বলেন। তাহলে এই সমস্ত জিকির আজকালগুলো বাদ দিয়া আপনি ইসলামী হুকুমত করবেন না এগুলো সহ ইসলামী হুকুমত করবেন? জোরে কয় না? এগুলো বাদ দিয়া ইসলামী হুকুমত করবেন না এগুলো সহ ইসলামী হুকুমত করবেন? তাহলে এগুলো কি ইসলামী হুকুমতের বিরুদ্ধে না পক্ষে?
জোরে বলেন না। ইসলামের পক্ষে না বিপক্ষে? এগুলো দিয়ে ইসলামী হুকুমত হবে না ইসলামী হুকুমত বন্ধ হবে? কি চারা গাছ দিয়ে বড় গাছ হবে না বড় গাছ দিয়ে চারা গাছ হয়? আগে চারা গাছ হয় না আগে বড় গাছ হয়? আগে ছোট মাদ্রাসা হয় না আগে বড় মাদ্রাসা হয়? কি এখন বড় মাদ্রাসা করার অ্যাবিলিটি যদি না থাকে তাহলে ছোট মাদ্রাসা আর কেউ করবে না? হ্যাঁ, করতে হবে না? হবে না? বলেন না। মায়ের কোলে শুয়ে শুয়ে কেউ ডাক্তার হয়েছে, একজন দেখান। মায়ের কোলে শুয়ে শুয়ে কামেল পাস করছে, বলে না? আমরা কামেল পাস করছি মায়ের কোলে শুয়ে শুয়ে। আপনাদের কি খেয়াল আমি কামেল পাস করছি নি? আমি কামেল পাস করছি। পাস করছি না স্ট্যান্ড করছি? স্ট্যান্ড করছি, স্ট্যান্ড করছি। বলেন। আরো মজার খবর আছে, আমিও কামেল স্ট্যান্ড করছি, আমার আব্বাও কামেল স্ট্যান্ড করছে, আমার নানাও কামেল স্ট্যান্ড করছে। কি পারলে আমরাও কর না, পারলে কেউ কর না। আপনারা একজনের হাত তুলি কর না যে আমিও স্ট্যান্ড করছি, আমার আব্বাও স্ট্যান্ড করছে, আমার নানাও স্ট্যান্ড করছে। পারলে কেউ কর না, একজন কইবেন না। পারলে আমরা কেউ পারলে বলেন। আমি বলি আমিও স্ট্যান্ড করছি, আমার আব্বাও স্ট্যান্ড করছে, আমার নানাও স্ট্যান্ড করছে। আমি স্ট্যান্ড করছি কামেলে 4 নাম্বার, আব্বা স্ট্যান্ড করছে 12 নাম্বার, নানাজি স্ট্যান্ড করছে ফার্স্ট হয়েছে। আমার দোনো নানা ফার্স্ট হয়েছে। আমার নানা আছে 2 জন, একজন আমার নানা, একজন ইনার শ্বশুর আমার নানা, ইনিও ফার্স্ট হয়েছে, আমার নানাও ফার্স্ট হয়েছে। নানার ভাইরা ইনিও ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি এখন তাইলে ছোটগুলো সব বন্ধ করে দিয়ে ছোট ছোট যদি মাদ্রাসা হয় তাহলে আপনি গিয়ে টিউনোকে বলে দিবেন, টিউনো স্যার আমাদের এখানে ছোট মাদ্রাসা হয়েছে, এটা এই মাদ্রাসার বন্ধু। এখানে একটা ছোট্ট মাদ্রাসা হয়েছে, বন্ধ করে দেন, এটা এই মাদ্রাসার বন্ধু, এটা কোরআনের বন্ধু। জোরে কয় না? আচ্ছা ঢাকা শহরে ছোট্ট ছোট্ট ঘরে এই কিন্ডার গার্ডেন আসেনি? বলেন না। স্কুল আসেনি? আছে না? নাই? যার অ্যাবিলিটি যেমন তার প্রতিষ্ঠান তেমন। এটার সাথে আবার দুশ্মনী কিসের? ঠিক আছে না? বলেন না। তাইলে আমরা কি করব? ইনশাআল্লাহ এগুলো নিয়ে চলবো, এই তাসবিহাত গুলো নিয়ে চলবো, এগুলো সহ ইসলামী হুকুমতের জন্য যা যা লাগে সব করব না। এগুলো বাদ দিয়ে, সুন্নত বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, তেলাওয়াত বাদ দিয়ে, হেফজখানা বাদ দিয়ে, হেফজ মাদ্রাসা বন্ধ করে, কি ভাই সব দিয়ে না, সব নিয়ে না, সব ছেড়ে দিয়ে, সব নিয়ে, আল্লাহ বুঝদান করেন, সব নিয়ে চলবো। সব কি? তাহলে এবার আখেরি সবক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার? জওয়ানরা এগুলো শিখো না, কোথায় শিখবার? কে শিখাবে তোমার এগুলো? আর নুরানি মাদ্রাসা তো পড়ো নাই, হেফজখানা তো পড়ো নাই, তাবলিগেও যাও নাই, এখনো শিখো না, তো কোথায় শিখবার? জীবনে মুখ নড়ে না, কারো মুখ নড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك
وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ নবী বলেন এই কালেমাটা যদি কেউ 100 বার পড়ে কতবার? আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তাকে 10টা গোলাম আজাদের নেকি দিবেন। 2 নম্বরে 100টা হাসানা দিবেন। 3 নম্বরে 100টা গুনাহ মুছে দিবেন। 4 নম্বরে ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন। 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। কালেমাটার তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, রাজত্ব শুধুই তার। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার, প্রশংসা শুধুই তার। পারবো না ইনশাআল্লাহ? তরজমাটা বলেন তো একজনে, কে বলবেন? সবাই বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নেই। তারপরে বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, রাজত্ব শুধুই তার, ক্ষমতা শুধুই তার, ক্ষমতা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। ক্ষমতা কার? শুধু জনগণের? জনগণই সমস্ত ক্ষমতার উৎস। কি? ওহু আলা কুল্লি শাইইন কাদির, ওহু আলা কুল্লি শাইইন কাদির। জনগণের ক্ষমতার উৎস হলে একজনের জীবনে কখনো যাইতো না। কি? জনগণের এই সমস্ত ক্ষমতার উৎস। হ্যাঁ বলেন, সমস্ত ক্ষমতার উৎস কার? ওহু আলা কুল্লি শাইইন কাদির। কতবার পড়বো প্রতিদিন? 100 বার। যদি 5 নামাজের পরে 20 বার করে পড়েন তো কতবার হয়ে গেল? 10 বারেরটা 10 বারে পেয়ে গেলেন, 20 বারেরটা দিয়ে 100 হয়ে গেল। আব্দুল কাদের ভাই কি বলেন? বলেন ইনশাআল্লাহ। আজ থেকে পড়বো তো, আমি নিয়ত করলাম আমি পড়বো ইনশাআল্লাহ। ইসমাইল ভাই কোন সাইড? হ্যাঁ, ঘরে গিয়া ফ্রেশ হয়ে মশারি খাটায়া তাসবিহটা লইয়া বসে বসে যদি 100 বার পড়ে ঘুমান কেমন হবে? বন্ধুরা, কারোর দুশ্মনের জন্য বলি নাই দোস্ত, এজন্য বলছি কথাগুলো অচিরেই শুনবেন। আমরা নাই যেন এই তাসবিহাতগুলোর সিলসিলা উম্মতের মধ্যে চলতে থাকে। পড়বেন ইনশাআল্লাহ। ডেইলি কতবার? ইনশাআল্লাহ। আর কে কে পড়বেন 100 বার? আল্লাহ তৌফিক দাও। আমিন। সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে। 15 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান।
এরপরে কতগুলো কালেমা আছে, এটাকে একসাথে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে, লাম ইয়ামুত ফি তিলকাল লাইলা, ওই রাতে সে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ইল্লা, তবে যদি মরে, আন্নাহু মিন আহলিল জান্নাহ, সে বেহেশতি। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। শিখে নিবেন দোস্ত, শিখে নিবেন। মওতের পরে বুঝবেন যে এগুলোর দাম কত। এর আগে তো বুঝবেন না, বুঝবো না, এর আগে বুঝার বিষয় না, এটা বুঝবা না। তুমি শুধু করে যাও, তুমি শুধু কি, আল্লাহ তৌফিক দান করে। এরপরে দোয়া আবি দারদা, কোনো মানুষ যদি সন্ধ্যাবেলা তো মাগরিবে পড়ে অথবা ফজরের পরে দোয়া আবি দারদা পড়ে, আল্লাহর নবী বলেন তার জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মা শাআ আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহ قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم। পারবো না ইনশাআল্লাহ। এরপরে কি পড়বো? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এইভাবে পাঁচ নামাজের পরে ইনশাআল্লাহ তাসবিহাতগুলো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের যেই নামাজ মাগরিব শেষ নামাজ হবে, জীবনের যেই নামাজ আয়শার নামাজ শেষ নামাজ হবে, জীবনে যেই নামাজ ফজরের নামাজ শেষ নামাজ হবে, আল্লাহ যেন জীবনের সবগুলো নামাজের শেষ নামাজেও এই তাসবিহাতগুলো পড়ার তৌফিক দান করেন। আমি বলি নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ, তেলাওয়াত ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ। কি বলছি বলেন? নামাজ জিকির বলেন, মুসলমানের জান। নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ, তেলাওয়াত ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ, হেফজখানা ছাড়া মুসলমানের বাঁচে কেমনে জান। কি ভাই, আল্লাহ এই মসজিদের উপরে আল্লাহ সুন্দর থেকে সুন্দর একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন। আল্লাহ মসজিদের বাকি কাজটা সহজ করে দেন। আল্লাহ এই পাড়ায় একটা সুন্দর থেকে সুন্দর মাদ্রাসা আপনি কায়েম করে দেন। আল্লাহ এই পাড়ায় সুন্দর থেকে সুন্দর একটা বালিকা মাদ্রাসাও কায়েম করে দেন। আল্লাহ এই মসজিদকে কবুল করেন। যারা এই আয়োজন করতে কষ্ট করেন আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করেন। ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।